আমরা আজকে বঙ্গজল রাজবাড়িতে এসেছি। এসে প্রথমেই একটি কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেছি। ভাই, পুরা হাতির মুখ রয়েছে, সুর রয়েছে, ঠিক হাতির দেহ নাই। আবার মানুষের একটা আকৃতি, এটা দেখে আমি পুরোটাই অবাক হয়ে গেছি। কারণ একটা সময় এই জায়গায় একটি বিশাল বড় মন্দির পিছনে রয়েছে, কিন্তু আসলে এই মন্দিরটা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে বুক ফুলে। একটা সময় নাটোরে রাজত্ব ছিল, রাজাও ছিল, এখন তারা নেই। ঠিক ইতিহাসের পাতার লেখা রয়েছে এই শিব মন্দিরটি। যারা নাটোরে এখনো আসেন নাই, আজকে আমরা নাটোরের সে রাজত্ব দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি রয়েছে। তো আমরা এই মন্দিরটি প্রবেশ করার পর তার পাশে দেখলাম কিছু নাগ দেবতা, তারপর আমাদের সেই বীর হনুমান, তিনি বুক চিরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি কিছুক্ষণ সময় বললাম, আমাকে তোমার সেই পর্বতটা আমার হাতে দাও। ঠিক তিনি আমাকে দিলেন না। না দিয়ে আমি একটু রাগ করে সামনের দিকে হাঁটা শুরু করলাম, যে দেখবো যে আসলে এই মন্দিরটিতে কি আছে। আর এই মন্দিরের চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ, যা দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর প্রকৃতির গান, প্রকৃতির শব্দ, খুবই নিস্তব্ধ একটা অবস্থান আমাদের এই বঙ্গজল রাজবাড়িটি। তো এখানে একটু দেখতে পাচ্ছেন গোপাল ভাঁড়ের মতন একটি ব্যক্তি, ঠিক তার এক হাত আছে আর এক হাত নাই। কে বা কাহারা এটা ভেঙে দিয়েছে। তো তারপর আমরা আরেকটু সামনে গেলাম, যাওয়ার পর দেখি আমাদের এখানে মহাদেব স্বয়ং একদম বিকট রূপে দাঁড়িয়ে রয়েছে। শুধু মহাদেব যে দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু না, তার পাশাপাশি কিন্তু আমাদের মা পার্বতী রয়েছে, এমনকি কৃষ্ণ ঠাকুরও রয়েছে। তো আমরা এগুলো দেখে কিন্তু আমাদের মনটা খুবই ভালো লাগছিল, যে চারিপাশটি একদমই লা দিঘিতে ভরা জল, আর জলের এই পাশ দিয়ে এই মন্দিরটি গড়া। তো বন্ধুরা, অবশ্যই যারা নাটোরে এসেছেন তারা এগুলো দেখেছেন। তো আমার কাছে এটা অনেক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, স্থান মনে হয়েছে, সেজন্য আমরা আজকের ভিডিওটি করেছি। তো এই ভিডিওর মাঝে মাঝে কিছু আমরা দেখতে পেয়েছি শিল্পীর কৌশলগুলো। তো দেখুন, এখানে একটি গাছ ওপেন করছে, যেটা তুলসী গাছ, আর এটাকে সাজিয়েছে অনেক সুন্দর করে। আসলে এগুলো আমরা যদি দু চোখে না দেখি বিশ্বাস করবো না যে আমাদের নাটোরটা কত সুন্দর। আসলে এত কিছু থাকার পরও আমরা কেন একটু যদি সময় দিই প্রকৃতির মাঝে, আমাদেরকে মনে হয় সবচেয়ে প্রাণ ফিরে আসে। তো বন্ধুরা, তারপর আমরা আসলাম মন্দিরটিতে। মন্দিরে এখানে অনেক ভক্তবৃন্দ এমনকি টুরিস্টরা তারা ভ্রমণ করতে আসে। তো এখানকার যে সেবক রয়েছে তার সাথে আমরা এখানে একটু প্রসাদ নেব, তার জন্য আমাদেরকে অমৃত দিচ্ছে তারা। আমরা অমৃত পান পেলাম, আমাদেরকে একটু আশীর্বাদ করলো। তো তার সাথে অনেক দিন আমরা দেখা হয়নি। আসলে ছোটকাল থেকে আমরা ইনাকে আমরা এরকমই দেখতেছি, এই বাবাকে। আসলে তিনি একটি সাধক বাবা, এই মন্দিরে তিনি গড় মন্দিরে থাকে, তিনি সেবা কাজ করে। তো ওনাকে বলতে উনি একটু হেসে দিলেন, মানে ওনাকে আমি প্রশংসা করছি যে আপনাকে যা দেখছি সেরকমই আছেন। তো উনি আমাকে যাই হোক একটু আশীর্বাদ দিলেন। তারপর আমাকে প্রসাদ দিলেন, আমি একটু প্রসাদ পেলাম। প্রসাদ টসাদ খাওয়ার পরে আমি জাস্ট এটা পেলাম। পাওয়ার পর তিনি বাবা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করলো। আর এটাই হচ্ছে আমাদের সেই রাজার আমল থেকে এখনো কিন্তু তিনি রয়েছে, আমাদের সেই ভোলে বাবা, হ্যাঁ, শিবলিঙ্গ। তিনি কিন্তু গর্ভমন্দির থেকে আমাদের জন্য একটু প্রসাদ এনে দেওয়ার চেষ্টা করছে। আর এই মন্দিরটি কিন্তু অনেক পুরাতন ভাই, অনেক পুরাতন। তো এই মন্দিরটি আসলে সেই রাজার আমল থেকেই কিন্তু রয়েছে। এখানে একটা সময় রাজা, রানী, সেনাপতি সবাই যখন বসবাস করতেন, তখন কিন্তু এই রানীরা এখানে এসে পুজো অর্চনা করতেন। তো চারপাশটা কিন্তু অনেক সুন্দর, আর চারিদিক শুধু গাছ, গাছ আর গাছ। আর শুধু এই লাল দিঘি বলা হতো এটা, এই লাল দিঘির চারপাশ দিয়ে শুধু জল আর জল। তো জলের পাশে এখানে দেখতে পেলাম ভাই 5 মুখের পঞ্চসাপ, যেটা তিনি 24 ঘন্টায় মহাদেবকে দর্শন করতেছে, ছোটকাল থেকে আমরা দেখে এসেছি। তো যাই হোক, এখনো তিনি রয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি যারা দেখছেন, নাটোরবাসী যারা আছেন, তারা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যেন অন্যরা দেখার সৌভাগ্য হয়। আর এখানে আসার যেন সবাই আসতে পারে, আমাদের নাটোরটা আসলে কি এটা যেন জানতে পারে। তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।